আসসালামু আলাইকুম, ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউসিবি ব্যাংকের জুনিয়র অফিসার, প্রভিশন এবং ক্যাশ অফিসারকে নিয়ে। আসলে অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার যেটা আসলে নিয়োগ দেয় ইজনের মাধ্যমে। তো কিছু বিষয় আসলে কথা বলতে গেলে আসলে ব্যাপারটা অনেক সেন্সিটিভ হয়ে যায়, যার কারণে আসলে এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করি কথা না বলার জন্য। কারণ আমি এর আগে আমাদের যে ইজনের গ্রুপ আছে ওখানে কিন্তু আমি অ্যাডমিন হিসাবেও ছিলাম, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করতাম। বাট কিছু কিছু ভাই বোন আছে যারা এত আক্রমণাত্মক কথাবার্তা বলে যেগুলো আসলে আমার জন্য মেনে নেওয়াটা খুবই কঠিন। দেখুন, এখানে আপনাদের যে মানে কোনো ইনফরমেশন আমি যদি জানি বা আমার জানা থাকে সেটা দিলে বা আপনাদের বললে আমার কোনো লাভ বা ক্ষতি নাই। বাট দিন শেষে আপনারা যদি মনে করেন যে আসলে আমার মনে হয় কোনো লাভ আছে, তাহলে আসলে যখন ব্যক্তিগত আক্রমণ করেন এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে মোটেই ইচ্ছে করে না। যার কারণে অনেক দিন আমরা জানি যে জুনিয়র অফিসারটা যারা আপনারা পরবর্তীতে ইজনের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন আপনাদের ভাইবা হয়ে গেছে, বাট এখন পর্যন্ত জুনিয়র অফিসারদের কোনো আসলে কল করে নাই। কয়েকটা ধাপে ক্যাশ অফিসারকে কল করেছে, এবং আরও কার সামনে কল করবে কিনা সে বিষয়টা নিয়েও বলবো। জুনিয়র অফিসারটা নিয়ে আজকে একটু কথা বলবো, কারণ হচ্ছে যে অনেকে আমার কাছে মাঝে মাঝেই মেসেজ দেয়, বলে ভাইয়া আপনি আসলে যদি কিছু আপডেট থাকে জানান, বা যদি আপনার কোনো কিছু এক্সপিরিয়েন্স থেকে বলার থাকে তাহলে এই বিষয়টা একটু আমাদেরকে বললে একটু ভালো হয় বা একটু আশা পাই। সো এই বিষয়টা নিয়ে আমি আসলে প্ল্যান করেছিলাম যে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না। বাট আজকে আমার মনে হয়েছে লাস্ট কয়েকদিন ধরে যে যেহেতু আমি সেম একটা সিচুয়েশনে ছিলাম, আর বেকারত্বটা আসলে কতটা ভয়াবহ, যে সময়টা আমি নিজে বেকার ছিলাম সেই সময়টা আমি জানি আসলে। তো যার কারণে ওই সময় যদি কোনো একটা ছোট আপডেটও আসে, নিউজটা অথেন্টিক কোনো নিউজ আসলে সেটা আসলে একজন চাকরি প্রার্থীর জন্য মানে ডুবে যাওয়ার সময় যদি কোনো একটা ভেলা টেলা পাওয়া যায় এরকম হিসাবে কাজ করে বলে আমি মনে করি। সো এই জন্য আসলে বললাম। আর বর্তমানে যে একটা কথা খুব চলছে মার্কেটে ইউসিবি ব্যাংকের জুনিয়র অফিসারটা নিয়ে স্পেশালি, সেটা হচ্ছে যে জুনিয়র অফিসারকে আসলে ডাকবে না, এবং এটা হচ্ছে বাতিল হয়ে গেছে। যে ভাইবা যারা দিয়েছিল তাদের সার্কুলারটা বাতিল হয়ে গেছে, এইরকম একটা কথা চলছে। আর একটা কথা চলছে সেটা হচ্ছে যে জুনিয়র অফিসার ক্যাশে যাদের অলরেডি ডেকেছে 2-3টা স্লট, পরবর্তীতে আর ডাকবে না, এটা একদমই স্টপ করে দিয়েছে। সো এই দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছুটা আলাপ করব, কথা বলবো, এবং আমার এক্সপিরিয়েন্স থেকে যদি চেষ্টা করব কিছুটা শেয়ার করার জন্য। মেইন কথা হচ্ছে যে দেখুন, কয়েকটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বাতিল করছে কিনা বা কী অবস্থায় আপনাদের ইয়েটা আছে, রেজাল্টটা এখন কী অবস্থায় আছে, বা পরবর্তীতে আপনাদেরকে ডাকবে কিনা। মেন বিষয় হচ্ছে যে কখন ডাকে, যখন আসলে কোনো একটা ব্যাংকের লোকবল প্রচুর সংকট থাকে তখন আর কি আপনাদেরকে ডাকে। আর কখন বাতিল করে দেয়, যখন কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান চিন্তা করে যে আমি এখন আসলে কস্ট বাড়াবো না, অথবা পর্যাপ্ত লোক আমার যেটা আছে সেটা দিয়ে চলছে, তাহলে তখন আসলে সার্কুলারটা কন্টিনিউ করে না বা বাতিল করে। তো প্রথম কথা হচ্ছে যে ইউসিবি ব্যাংকের নতুন পরিচালনা পরিষদ আসছে, এবং ওনারা খুবই দক্ষ এবং অভিজ্ঞ, এবং আসার পরে কিন্তু আমাদের কাউকে ছাঁটাই বা কোনো ধরনের কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি। এবং ইউসিবি ব্যাংক পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন খুবই আউটস্ট্যান্ডিং একটা পজিশনে চলছে। আপনারা জানেন যে ইউসিবি ব্যাংক বর্তমানে খুব স্মুথলি চলছে, এবং আগেও স্মুথলি চলেছে, কখনোই কোনো লিকুইডিটি ক্রাইসিস ছিল না, বা ওই রকম খুবই বাজে অবস্থায় কখনো ইউসিবি ব্যাংক ছিল না, বাট এখনও নাই। ইভেন এখন নতুন ম্যানেজার এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার আসার পরে এখন বর্তমান সময়টা ইউসিবির একদম পিক আওয়ারে আছে। ইউসিবি প্রতিষ্ঠার পর থেকে যতটা সময় গেছে ইউসিবি বর্তমানে সবচেয়ে স্ট্যান্ডিং একদম পিক আওয়ার, অর্থাৎ যেটাকে বলে সবচেয়ে ভালো সময় পার করছে। লাস্ট 6 মাসে ইউসিবি 3 লাখ প্লাস অ্যাকাউন্ট খুলেছে, এবং প্রায় 8,000 কোটি টাকার পাশাপাশি ডিপোজিট সংগ্রহ করেছে, এবং প্রতিনিয়ত উপশাখা বাড়াচ্ছে, ব্রাঞ্চ বাড়ানোর প্ল্যান করতেছে, এবং মাঝে মাঝে উপশাখা বাড়াচ্ছে। কিন্তু বর্তমানে আমাদের উপশাখা প্রায় 180-র কাছাকাছি, ব্রাঞ্চ আছে 231টি, এবং এজেন্ট ব্যাংকিং তো আছে। যেহেতু এজেন্ট ব্যাংকিংটা কখনো নিয়োগ দেওয়া হয় না, উপশাখা এবং শাখার জন্য বিভিন্ন ধরনের অফিসার নিয়োগ দেওয়া হয়ে থাকে।
সো এই ক্ষেত্রে আমি বলবো যে ইউসিবি যদি আপনার নিয়োগটা বাতিল করেছে, এটা টোটালি একদম রং কনসেপ্ট। আপনাদের যে সার্কুলারটা ভাইবা যাদের নেওয়া আছে জুনিয়র অফিসার এবং ক্যাশ, ওনাদের নিয়োগটা অফিসিয়ালি কোনোভাবেই বাতিল করা হয়নি, এবং আনঅফিসিয়ালি যদি কেউ বলে বাতিল করা হয়েছে, এটা ওনার ব্যক্তিগত মতামত। দ্বিতীয়ত হচ্ছে যে জুনিয়র অফিসার ডাকবে কিনা, এই বিষয়টা একদম ক্লিয়ারলি বলাটা কোনোভাবেই পসিবল না, কারণ একমাত্র অথরিটি বলতে পারে যে আসলে ডাকবে কি ডাকবে না। বাট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইউসিবির বর্তমানে অনেক ব্রাঞ্চে এখনও পর্যাপ্ত পরিমাণ লোকবল সংকট আছে। তো ওনারা এই লিমিটেড রিসোর্স নিয়ে এখন সর্বোচ্চ ড্রাইভ দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু পুরো ব্যাংকিং সেক্টরটাই একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। এখন অনেকটা ভালো করছে আলহামদুলিল্লাহ, এবং সামনে হয়তো আরও ভালো করবে। কিছু ব্যাংক শরিয়া ভিত্তিক খুব বাজে অবস্থায় আছে, বাট ইন জেনারেল ব্যাংকিং সেক্টর এখন বেশ ভালো সময় পার করছে, এবং প্রত্যেকটা ব্যাংকই কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করছে, যা আপনারা বিগত যে ক্যালকুলেশন হয়েছে সেগুলোতে জুন ক্লোজিং এবং আদার্স আগের বছরের সবগুলো আপনারা দেখেছেন। তো সেই অ্যাসপেক্টে আমি বলতে পারি যে আপনাদের জুনিয়র অফিসারে কখনো বাতিল হয়নি, এবং আমার যেটা ধারণা, ব্যক্তিগত মতামত আমি আগেই বলছি যে আপনাদের জুনিয়র অফিসার অবশ্যই ডাকবে এবং কয়েকটা ধাপে ডাকবে, এবং হচ্ছে বেশ কিছু মানে অলরেডি এই স্যারের কাছে বিভিন্ন ধরনের চাহিদাপত্র আছে এবং লোকবল সংকট আছে বলে আমরা জানতে পেরেছি বা জানি। সো সেই ক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ হয়তো কোনো একটা সময়ে, যেহেতু জুন ক্লোজিং শেষ হয়েছে, সামনে যখন অফিসার লাগবে তখন অবশ্যই, যেহেতু কোনো ধরনের জুনিয়র অফিসার নেওয়াই হয়নি এবং সার্কুলারটা অফিসিয়ালি কখনোই বাতিল করা হয়নি, সেহেতু অবশ্যই এখান থেকে ধাপে ধাপে লোক ডাকবে। তো আপনারা যারা চেষ্টা করুন, যারা অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় চলে গেছেন, জয়েন করেছেন, তাদের জন্য খুবই শুভকামনা রইল। আর যারা এখনও আসলে কোনো ব্যবস্থা হয়নি, তারা আপনারা আশা রাখতে পারেন যে অবশ্যই কোনো না কোনো স্লটে কোনো একটা সময়ে, এবং আশা করি যে খুব কম সময়ের মধ্যে বা দ্রুত সময়ের মধ্যে আপনাদের হয়তো ডাকবে। এখন যদি ক্যাশের বিষয়টা যদি বলি, ক্যাশে অনেকে বলেছে যে আপনার ক্যাশের সার্কুলারটা আর ডাকবে না, এটা ক্লোজ করা হয়েছে। এটাও একদমই টোটালি যদি কেউ বলে থাকে তার ব্যক্তিগত মতামত, এটা অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট না, অফিসিয়ালি কোনো কিছু বলে না। ইউসিবি এভাবেই লোক নেয়। আমাদের যখন 2023-এ নিয়েছিলাম, আমাদেরও 25 জন, 30 জন, 35 জন এরভাবে, এবং বেশ সময় পরেই নিয়েছিল, এবং এখানে অনেক জুনিয়র অফিসারও অনেকগুলো নিয়েছিল, প্লাস 200 প্লাস নিয়েছিল, এবং ক্যাশ অফিসার আরও অনেক বেশি নিয়েছিল, 300-400 মতো ক্যাশ অফিসার নিয়েছিল। সো এবারও আশা করি সেমভাবেই যাবে। আর যেহেতু ব্যাংকিং সেক্টরটা নতুন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, দেখুন যদি চেঞ্জ হয়ে যেত তাহলে নতুন ম্যানেজমেন্ট এসেই সার্কুলারটা চেঞ্জ করে দিত। আপনারা নতুন ম্যানেজমেন্ট, পুরনো ম্যানেজমেন্টের আন্ডারে পরীক্ষা দেওয়ার পরে যখন নতুন ম্যানেজমেন্ট এসেছে, তখনই আপনাদেরকে কিন্তু অফিসার ক্যাশে ডেকেছে, এবং জুনিয়র অফিসারটা যেহেতু আসলে পরেই ডাকে, প্রত্যেকবারই জুনিয়র অফিসারটা একটু লেট করে ডাকে ক্যাশ অফিসার ডাকার পরে, এবং জুনিয়র অফিসারটা কয়েকটা ধাপে ডাকে। সো আপনারা যারা অপেক্ষায় আছেন, আপনাদের এক্স্যাক্টলি তো কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি এটা ব্যক্তিগতভাবে নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে শেয়ার করছি। সো আশা করি যে আপনাদের সার্কুলারটা থেকেও জুনিয়র অফিসার কয়েকটা ধাপে ডাকবে, এবং আরও কিছু ক্যাশ অফিসারও ইনশাল্লাহ আরও কয়েকটা ধাপ ডাকবে বলে আমি বিশ্বাস করি। আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস বলবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আপনারা বেকার এবং ভাই বোনেদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের আল্লাহর একটা উত্তম রিজিকের ব্যবস্থা করুক, সবার একটা রিজিকের ব্যবস্থা হোক, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুন্দর থাকেন এবং সুস্থ থাকেন। আর ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকেন, আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো আপডেট পেলে জানানোর জন্য। আসসালামু আলাইকুম।